আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে তাও আবার ভর্তা। তো আজকে সিম ভর্তা বানাবো আপনাদের জন্য। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ভর্তা রেসিপি শেয়ার করব। তো আমি তো বেশিরভাগ ভর্তা রেসিপি দিয়ে থাকি, তো অন্যান্যগুলো দিয়েছি। তো আজকে মূলত বানাবো হচ্ছে বরবটি বরবটি ভর্তা। তো এই জন্য আমি বরবটিগুলোকে কেটে নিয়েছি এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা যা লাগে সবই আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে হালকা অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর যারা যারা ভর্তা খেতে খুবই পছন্দ করেন তারা আমাকে কমেন্টসে বলে যাবেন। আর আপনাদের কোন কোন ভর্তার রেসিপি প্রয়োজন চান আপনারা, তো আমাকে বলবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই তো আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন অন্যান্যগুলো একটু তেলের উপর ভেজে নিব। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিব, যেন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা একটু নরম সিদ্ধ হয়। তো তেলের উপরে ভাজির মতো করে করব। তো আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে করে একটু যখন নরম হয়ে আসবে, মোট কথা হচ্ছে সিদ্ধ হয়ে এবং ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি নামিয়ে ফেলবো। তো ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর গরম ভাতের সাথে, সকালবেলা গরম ভাত বলেন, দুপুরবেলা গরম ভাত বলেন, যখনই বলেন, বা আপনি খিচুড়ির সাথে যখন আপনি ভর্তা খাবেন খুবই মজা লাগবে। তো যাই হোক, আমি এখন এটাকে মাছ দিব আর একটু বেরেস্তার মতো করে নিব। তো আমি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি বেরেস্তাটা ভাজবো। তো যাই হোক, এখানে ভাজা হতে থাকুক, এই পাশে আমি বাটা বোটা শুরু করে দিই। আর এসব ভর্তা কেন জানি না, মানে বাটলেই বেশি মজা লাগে। অনেকেই একটু ইয়া করে হাত দিয়ে কচলিয়ে খায় বা হচ্ছে ছেঁচে খায়, যার যেমনটা মজা লাগে। কিন্তু আমাদের বেটে ভর্তা খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম। তো আমি সবগুলো একসাথে যেভাবে ছিল আমি ওইভাবে বেটে ফেলেছি। তো আর হচ্ছে মাছটা খুঁটে নিয়েছি, মাছটা খুঁটে নিয়ে একদম মুচমুচা করে ভেজেছি, যেন মাছের যেন মানে চাবানি দিলে মুখে পড়ে এরকম। বেশি একটা বাটবো না, আলতো আলতো করে বাটবো। তো বাটা হয়ে গেছে, এখন আমি শুধুমাত্র এটিকে মিক্স করে নিব। তো ওই যে বেরেস্তাটা করে রেখেছিলাম, ওই বেরেস্তাটা আমি একসাথে মিক্স করে নিয়েছি। তো এখন এগুলোকে সমানভাবে আমি হাত দিয়ে মেখে মেখে মিক্স করব। আর হচ্ছে লবণটা তো ওই সময় দেওয়াই হয় নাই, অল্প একটু দিয়েছি, মনে হয় যেন কম হয়েছে। তো এই জন্য আমি আরেকবার চেক করে নিয়েছি এবং লবণটাও পরিমাণ মতো দিয়েছি, যার যেমনটা লবণের স্বাদ খান ওই রকম। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, সবুজ সবুজ। আর সিম ভর্তা বা অন্যান্য ভেজিটেবল ভর্তাগুলো সাধারণত সবুজে হয়। আর এগুলা তো খেতে কি বলবো, আমার তো দেখে খুবই খেতে ইচ্ছে করছে, খুবই লোভনীয় লাগে, ভর্তা বলতে লোভনীয়। তো এই তো রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই এটা টেস্ট করবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ। তো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।